আসসালামু আলাইকুম। ব্যক্তিগত শততম ম্যাচে নিজের ১০০ রান করলেন মুশফিকুর রহিম। বিশ্বের ১১ নম্বর ব্যাটসম্যান হিসেবে এ রেকর্ড গড়লেন তিনি। তার আগে আরও ১০ জন ব্যাটসম্যান যারা নিজেদের ১০০তম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন, তাদেরই পথ ধরে বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম নিজের ব্যক্তিগত ১০০তম টেস্ট ম্যাচে ১০০ রান করেছেন। তার আগে আমি বলে নিচ্ছি, বাংলাদেশের যে পঞ্চপাণ্ডবেরই একজন হচ্ছে মুশফিকুর রহিম। বাংলাদেশের পঞ্চপাণ্ডবের মধ্যে মাশরাফি বিন মুর্তজা ছিলেন অন্যতম সফল অধিনায়ক, যিনি মাত্র ৩৬টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। তারপরে ছিলেন সাকিব আল হাসান টেস্ট ম্যাচ খেলেছেন ৭১টি, তামিম ইকবাল খেলেছেন ৭০টি, মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন ৩৬টি। তো এই ৫ জনের মধ্যে একমাত্র মুশফিকুর রহিম যিনি কিনা ১০০তম টেস্ট ম্যাচ খেলেছেন। বাংলাদেশ টেস্ট ইতিহাস লাভ করে ২০০০ সালে। এই ২৫ বছরের ইতিহাসে এই কোনো ব্যাটসম্যান প্রথমবারের মতো ১০০তম টেস্ট খেললেন। যদিও মুশফিকুর রহিমের টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০৫ সালে লর্ডসে, এই ২০ বছরের ক্যারিয়ারে মুশফিক খেললেন ১০০তম টেস্ট। এই ১০০টি টেস্ট খেলে মুশফিকুর রহিমের বর্তমান রান হচ্ছে ৬,৪৫৭ রান, যার মধ্যে ১৩টি সেঞ্চুরি এবং ২৭টি হাফ সেঞ্চুরি রয়েছে। ৩৮ বছর বয়সী মুশফিকুর রহিম একসময় বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন। অনেকের আশঙ্কা ছিল হয়তোবা ১০০তম ম্যাচ খেলার পরে তিনি টেস্ট ক্রিকেটকে বা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ঘোষণা করেন কিনা, কারণ তিনি ইতিমধ্যে ওয়ানডে এবং টি-20 ক্রিকেটকে বিদায় ঘোষণা করেছেন। তো যাই হোক, সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। তিনি বলেছেন বাংলাদেশ সমর্থক, বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশের ক্রিকেট বোর্ড যতদিন চাইবে মুশফিকুর রহিম ততদিন তার টেস্ট ক্রিকেটটা চালিয়ে যাবেন। তবে এখানে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, আমরা হয়তো বা এতদিন জানতাম যে বাংলাদেশের ক্রিকেটাররা অনেকেই ফুটবল খেলা দেখেন বা ফুটবল পছন্দ করেন, কিন্তু আজকে সবাই আমরা জেনে গেলাম যে শুধু ক্রিকেটাররাই ফুটবল খেলা দেখেন বা পছন্দ করেন তাই না, বাংলাদেশের ফুটবলাররাও কিন্তু ক্রিকেট খেলা দেখেন, পছন্দ করেন এবং বাংলাদেশের ক্রিকেটের খোঁজখবর রাখেন। সেটারই সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে হামজা চৌধুরী কিন্তু মুশফিকুর রহিমকে অভিনন্দন জানাতে ভুলেননি। তিনি কিন্তু তার ফেসবুক পোস্টে মুশফিকুর রহিমকে অনেক অভিনন্দন জানিয়েছেন এবং সেই অভিনন্দনের জবাব দিতে গিয়ে মুশফিকুর রহিমের খুব ইচ্ছা হামজা চৌধুরীকে সরাসরি দেখে তাকে একটি ধন্যবাদ জানানো।